সো গাইজ, আমি আয়রনিক অংশু। আর কিছুদিন আগে আমার চ্যানেলে 100K কমপ্লিট হয়েছে, বাট দুঃখের বিষয় হলো আমার এই চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। কারণ তিথি তুষার পর আমার চ্যানেলে অনেকগুলো স্ট্রাইক মেরেছে সামান্য রোস্ট ভিডিও বানানোর জন্য। আমি আমার ভিডিওতে কোনো গালাগালি দিইনি, কোনো রকম নোংরা কথাও বলিনি, জাস্ট রোস্টিং করেছি। আর সেই জন্য আমার চ্যানেলে এতগুলো স্ট্রাইক মেরেছে। ওদেরকে নিয়ে হাজার হাজার মানুষ রোস্ট করে, ইনফ্যাক্ট ওরা রোস্টিং এর মাধ্যমেই পপুলারিটি পেয়েছে। বঙ্গাই, বদমাস বিপো, আরো অনেক বড় বড় রোস্টার ওদেরকে রোস্ট করেছে। তখন ওরা কিছু বলতে পারেনি, বাট আমাকে ছোট ক্রিয়েটার পেয়ে দুর্বল ভেবে আমার উপর জোর জুলুম করছে। আমরা কারো কাছে কোনো ক্ষমাও চাইবো না, কিচ্ছু চাইবো না, স্ট্রাইকটাও তুলবো না। Ladies and gentlemen, are you ready? ন্যাকানে কি এখন জেফার দিদি হতে চায়? ন্যাকামের মাঝে কিভাবে এত সময় পায়? ভিডিও তো নয়, আদিক্ষেতা, কিন্তু বলা যাবে না। ইউটিউবে এদের মতো ন্যাকানে কি খুঁজে পাবে না। ভদ্রভাবে রোস্ট করলেও স্ট্রাইক দিয়ে দিয়েছে। মনে হয় জেফার দিদির কাছ থেকে স্পেশাল ট্রেনিং নিয়েছে। স্ট্রাইক দিয়ে নিজেকে বড় হনু ভাবে। বুঝবে ঠেলা যেদিন পাবলিকের কেলানি খাবে। ইট ছুঁড়েছো আর একটা পাটকেলেই নড়ে গেলে। ভয় পেয়ে নতুন নিয়ম শেখাতে এলে। কে কার নামে ভিউজ চাই সেটা তো চোখেই পড়ছে। কমেন্ট সেকশনটা পড়ে দেখো, পাবলিক কি মনে করছে। ছোট্ট ছেলে বন্ধুরা হলে পুরো ধুয়ে দিত। রোস্ট করার আগে থোড়েই পারমিশন নিত। বড় ক্রিয়েটরের নাম নিতে এরা ভয় পায়, আর ছোট ক্রিয়েটরকে অজুহাতে স্ট্রাইক দেয়। ছোট মানসিকতা দিয়ে নিজেদের দেখায় গুরু। এই তো তোমাদের ধ্বংসের শুরু। কতজনকে স্ট্রাইক দিয়ে মুখ বন্ধ করবে? পাবলিক বয়কট করলে ফাটা বাসে পড়বে। তখন তিথি তুষারে তুষারপাত দেখা যাবে। কত ধানে কত চাল হাড়ে হাড়ে টের পাবে। তো কেমন আছে সবাই? খুব ভালো। তো আজ আমি কথা বলবো জেফার দিদির পদাঙ্ক অনুসরণকারী, বদের ধাড়ি, ন্যাকামির ভান্ডার তিথি তুষার। I am Tithi. তোমার নাম তি, তোমার নাম তুষার, হাতে তুষার। এইভাবে কে কথা বলে? বুড়ি ধাড়ি বাচ্চাদের মতন কথা বললেই কি বাচ্চা হয়ে যাবে? এবারে ভাবো, একটা নরমাল কথা যদি আমি এইভাবে বলি, হ্যালো গাইস, আমার নাম সৌমিতা, কেমন লাগবে? ন্যাকামি করারও তো একটা লিমিট আছে নাকি? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এরা এত ভালো যে এদের নিয়ে কেউ রোস্ট করলে এরা ভালোবাসা দেয়। Take love from us. এখন তো আবার লাভ বাইট দিয়ে যায়। একটু লাভ বাইটের নমুনা দেখে নি। সো গাইজ, আমি আয়রনিক অংশু। আর কিছুদিন আগে আমার চ্যানেলে 100K কমপ্লিট হয়েছে, বাট দুঃখের বিষয় হলো আমার এই চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। কারণ তিথি তুষার পর আমার চ্যানেলে অনেকগুলো স্ট্রাইক মেরেছে সামান্য রোস্ট ভিডিও বানানোর জন্য। বাহ, তিথি তুষার এখন লাভ বাইট হিসাবে স্ট্রাইক দিচ্ছে। ব্যাপারটা হলো আয়রনিক অংশু তিথি তুষারকে নিয়ে একটা রোস্ট ভিডিও করেছিল। এবার তিথি তুষার তার বদলে আয়রনিক অংশুর চ্যানেলে স্ট্রাইক দেয়। কিন্তু কি এমন ছিল ভিডিওতে? আমি ওদেরকে কোনো গালাগালিও দিইনি, কোনো নোংরা কথাও বলিনি। তারপরেও আমার 1 লাখের চ্যানেলে স্ট্রাইক মেরে ক্ষতি করলো। বৌমার পায়ে চুমু খেয়ে তুমি নিজেকে বিশ্বের সেরা শাশুড়ি প্রমাণ করতে চাইছো, তাই তো? আরে চাপ নেই কাকিমা, তুমি এইভাবেই নিজের কাজ চালিয়ে যাও। একদিন না একদিন সেরা শাশুড়ি তুমি হবেই হবে। পায়ে চুমু খাওয়ার জন্য কাকিমাকে কেউ চুম্মাসে আবার ছুড়ে মারো। কাকিমা, চুমু খাওয়ার জন্য গাল আছে, হাত আছে, কপাল আছে, বাট তুমি পাটাকেই কেন বেছে নিলে? ও আচ্ছা, আমার মনে হয় কাকিমার লেগ পিসই পছন্দ। চিকেন লেগ পিস। ছোট্ট ছেলের মতন রোস্টারের সাথে ঘোরে আর একটা ভদ্রভাবে রোস্টও নিতে পারলো না। এর থেকে বোঝাই যাচ্ছে মাথায় কি আছে। এই ব্যাপারটাকে নিয়ে অ্যামিউজিং একটা ভিডিও করে, আর এরপরে ভয় পেয়ে তিথি তুষার নতুন একটা ভিডিও করে। এটাই তো চাইছিল, কন্ট্রোভার্সি মানে ভিউজ। তিথি তুষারকে নিয়ে অনেকেই রোস্ট ভিডিও করেছে, এমনকি বাজে ভাবে করেছে, কিন্তু তারা খুব কম জনকেই এইভাবে স্ট্রাইক দিয়েছে। আসলে
তাদের মধ্যে অনেকেই তো বড় বড় ক্রিয়েটার না, চুনোপুটির সাথে পারবে। রাঘব বলের পেছনে লাগলে সে কি ছাড়বে? ঠিক ঠিক তিথি তুষারের মতে তাদের স্ট্রাইক দেওয়ার কারণ হলো তাদের ভিডিও ক্লিপ ইউজ করা হয়েছে, তাদের মাকে অসম্মান করা হয়েছে। বলেন কি? প্রথম কারণ ভিডিও ক্লিপ ইউজ করা। তো ম্যাক্সিমাম রোস্টিং চ্যানেলই রোস্টিং এর সময় ভিডিও ক্লিপ ইউজ করে, তাতে যদি তাদের স্ট্রাইক দেওয়া হয় তাহলে তো ম্যাক্সিমাম রোস্টিং চ্যানেলই বন্ধ হয়ে যাবে। ঠিক বলেছো। এই উদ্দেশ্যে আরেকটা কথা বলে দিই, আমার চ্যানেলে স্ট্রাইক জাতীয় প্রবলেম চলতেই থাকে। সরি গাইস, তাই আজ আমার ভিডিওতে আর কোনো তিথি তুষারের ভিডিও ক্লিপ ইউজ করব না। ওকে। আর দ্বিতীয় কারণ মাকে অসম্মান করার। তো আইরনিক অংশের ভিডিওটা দেখে আমি যা বুঝতে পেরেছি, সে মাকে অসম্মান করেনি, কথাটা যেটা বলেছে মজার ছলেই বলেছে। তিথি তুষার ভিউজ এর জন্য নিজের বাবা মাকে প্র্যাঙ্কের নামে অসম্মান করে, আর অন্য কেউ কিছু বললেই দোষ। ঠিক ঠিক এক বছর বৌমা ষষ্ঠীতে বৌমাকে লিপ কিস, পরের বছর বৌমা ষষ্ঠীতে বৌমার পায়ে চুমো। জানি জানি এগুলো সব তোমাদের পার্সোনাল ব্যাপার, কিন্তু এই পার্সোনাল ব্যাপারকে তোমরা নিজেরাই ভিডিও করে পাবলিক করো, আর কেউ কিছু বলবে না, সেটা কি হয়? তোমরা কি জানো এই বৌমা ষষ্ঠীর বৌমার পায়ে চুমু খাওয়ার দৃশ্য দেখে অনেক বৌমায় পেডিকিওর করে বসেছিল চুমু পাওয়ার আশায়, কিন্তু বদলে তারা পেয়েছে রইল শিক্ষার কথা। তো শিক্ষা নিয়ে তিথি তুষার কথা না বললেই ভালো, কারণ এদের উচ্চারণ শুনে বোঝা যায় এরা কতটা শিক্ষিত। তুষার নিজের মুখেই বলেছে তিথি নাকি বাচ্চা, ম্যাচিউর নয়, কিন্তু ভুলভাল ভিডিও করতে পারে, অ্যাডাল্ট কন্টেন্ট দেখাতে পারে, সেই বেলায় ম্যাচুরিটি আছে। শুধু তাই নয়, লাস্ট ভিডিওতে একবারও তিথি ন্যাকামো করে কথা বলেনি, তার মানে অ্যামিউজিংলির ভিডিও দেখার পর কি তিথির ম্যাচুরিটি চলে এসেছে? রিসেন্ট ভিডিওতে তিথি বলে তিথি নাকি বাচ্চা, তাই বাচ্চার পায়ে মা চুমু খেতেই পারে, সেটা নিয়ে কেউ কিছু বলতে পারবে না। তিথি তুষার নাকি ছোট ছিল, তাই তারা ভুলভাল ভিডিও করেছে, কিন্তু এখন করে না। আর এটা আমি নই, লাস্ট ভিডিওতে তারা নিজের মুখেই বলেছে, কারণ এখন তারা ভুলটাকে শুধরে নিচ্ছে। তাই গাইস, তোমরাও তোমাদের ভুলটাকে শুধরে নাও। তিথিকে নেকি বলা হয়েছে বলে তার খুব খারাপ লেগেছে। সত্যি তো, তিথিকে নেকি বলা হয়েছে কেন? তিথি তো নেকি প্রো ম্যাক্স। স্ট্রাইক দিতে দম লাগে না, স্ট্রাইক দেওয়া হলো ছোট মানসিকতার পরিচয়। হ্যাঁ, কার কোনো রোজ ভিডিও খারাপ লাগতেই পারে, সেটা কথা বলেও সলভ করা যায়, কিন্তু নিজেকে বড় প্রমাণ করতে গিয়ে অন্যকে ছোট করেছে। না, আসলে অন্যকে ছোট করেনি, নিজেরা ছোট হয়েছে। তাদের বক্তব্য হলো তিথি তুষারকে রোস্ট করে কারণ তারা ভাইরাল, আর রোস্টাররা তো ভাইরাল টপিককে রোস্ট করে। সত্যি তো, ভাইরাল টপিক রোস্ট করা মানে তো ভিউজ, তার মানে তো লাভ, আর মানুষ তো লাভই বোঝে না। এই যেমন তিথি তুষারের সাথে ছোট্ট ছেলের বন্ধুত্ব, তাই না? ভিডিওতে একটা ব্যাপারকে নিয়ে বেশি বেশি করে আদিক্ষেতা করবে, ওভার অ্যাক্টিং করবে, এগুলো তো সব ন্যাকামোই না। ন্যাকামো করতে পারবে, কিন্তু বললেই দোষ। অ্যামিউজিংলি ভার্সেস জেফার কন্ট্রোভার্সি, এই কন্ট্রোভার্সির কথা কেউ ভোলেনি, কিন্তু এই সময় কন্ট্রোভার্সিতে আরেকজন ছিল, যার নাম হলো অ্যান্টি ভাই। জেফার দিদি অ্যান্টি ভাইকে ছোট করতে চেয়েছিল, কিন্তু বদলে কি হলো? অ্যান্টি ভাই আজ সেলিব্রিটি। শুধু তাই নয়, এরপরে অনেক মানুষ জেফার দিকে বয়কট করেছে। আর রইল সাপোর্টের কথা, তো কতজন মানুষ জেফার দির সাপোর্টে ছিল বা কতজন মানুষ অ্যামিউজিংলি বা অ্যান্টি ভাই সাপোর্টে ছিল, সেটা তো কমেন্ট সেকশন আর ভিডিও দেখেই বোঝা যায়। স্ট্রাইক দেওয়া খুব সোজা, কিন্তু পাবলিকের চোখে ধুলো দেওয়া এতটাও সোজা না। পাবলিক ঠিকই সাপোর্ট করে, তা তুমি যতই বড় ক্রিয়েটার হও না কেন। তাই বলছি, ভয় দেখিয়ে কিচ্ছু হবে না। শেষে একটাই কথা বলবো, অতিবার বেরো না,
ঝড়ে পড়ে যাবে। অতি ছোট থেকো না, ছাগলে মুড়ে খাবে। বুঝলে?